এদিকে বিশ্লেষকরা মনে করেন একসময়ের প্রভাবশালী দল আওয়ামী লীগকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হলো তাদের কৃতকর্মের জন্য। তৃণমূলের যে নেতাকর্মীরা এতদিন আশায় ছিলেন তাদের হতাশা বাড়বে বলে অভিমত বিশ্লেষকদের। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দেশের রাজনৈতিক ইতিহাসে বড় একটা মোড় বলে মনে করেন তারা। বুধবার জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইন পাশের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাহী আদেশে অস্থায়ীভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এবার অনলাইন অফলাইন সব জায়গাতেই নিষিদ্ধ হলো দলটির কার্যক্রম। নিষেধাজ্ঞা অমান্য করলে পড়তে হবে শাস্তির মুখেও। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। এরকম পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করেন একসময়ের প্রভাবশালী দলটিকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হলো তাদের কৃতকর্মের জন্যই। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলটির ভেতরে গণতান্ত্রিক চর্চা কমে গিয়েছিল। নেতৃত্বের কেন্দ্রীয়করণ এবং বিরোধী মত দমনের কারণেই দলটির আজকের অবস্থা। আওয়ামী লীগের পতনের পেছনে মূল কারণ রাজনৈতিক, অন্যান্য কারণ আছে, কিন্তু মূল কারণ হলো রাজনীতি পরিচালনায় ব্যর্থতার। এবং এই ব্যর্থতাগুলো একদম ২৪-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্তই চালু ছিল আর কি। রাজনৈতিকভাবে একের পর এক ভুল করে গেছেন শেখ হাসিনা, যে কারণে তার অত্যন্ত একটা জনপ্রিয় অবস্থান থেকে তিনি ছিটকে পড়েছেন আর কি। আওয়ামী লীগ আমলে যে বিরোধী দলের উপর যে সব দমনপীড়ন চালিয়েছে আমরা তার নিন্দা করি, প্রতিবাদ করি এবং তার বিচার হওয়া উচিত। কিন্তু জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, এই সরকারের আমলে একই ঘটনা ঘটবে, অর্থাৎ বিরোধী পক্ষ বা বিরোধী দলের প্রতি দমন পীড়ন। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী নেতা সবাই এই অপরাধের সাথে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় সরকার যে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে দমনপীড়ন চালিয়েছে তার সঙ্গে কি সবাই জড়িত। সরকারের এমন সিদ্ধান্তে তৃণমূলের যেসব নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর আশায় ছিলেন তাদের মধ্যে হতাশা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। অনেকে রাজনীতি থেকে সরে দাঁড়াবে বলেও মনে করেন তারা। আওয়ামী লীগের সমর্থকদের যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়, তাদেরকে তাদের ভোটাধিকার, ভোট প্রয়োগ এবং প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থেকে বঞ্চিত করা হয়, সেটি গণতন্ত্রের মৌলিক চেতনার বিরোধী। মানসিকভাবে একটা হতাশ হয়ে যাবে আর কি, তাই না? কারণ ২ বছরের মতো হয়ে গেল নেত্রী দেশের বাইরে গেছেন। হ্যাঁ, এই ২ বছরের মধ্যে তিনি কোনো ইফেক্টিভ রিহেবিলিটেশন প্ল্যানই তিনি দিতে পারলেন না দলের। সরকারের এই সিদ্ধান্তে দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তো আমরা যেন বারবার অন্যায়ের এই সাইকেল থেকে বের হয়ে আসতে পারি। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।